রোজ আমি আমার সংসার দেখাই। চলো আজকে দেখাবো আমার শাশুড়ি মায়ের সংসার। আমাদের বারাসাতের ঠিকানা। এই বাড়ির নাম ইন্দিরা। শ্বশুরমশাই আমার শাশুড়ি মার নামেই এই বাড়ির নাম রেখেছেন। যার সংসারের কথা বলছি এটা ওনার ছবি। পেশায় স্কুল শিক্ষিকা ছিলেন, তাই সব কিছু পরিপাটি সাজিয়ে রেখেছিলেন। কিন্তু সাজানো গোছানো সংসার ফেলে অনেক আগেই চলে গেছেন। আর ঠিক যেইভাবে ফেলে গেছেন, আমার শ্বশুরমশাই সব কিছু সেভাবেই রেখে দিয়েছেন। আমি আমাদের ফ্ল্যাটটা ঢেলে সাজালেও এবাড়ির কিছুই কিন্তু চেঞ্জ করার চেষ্টা করিনি। তবে যখন একা একা থাকি তখন এই বিশাল বিশাল আলমারিগুলো আমাকে খুব টানে। আমি খুলে খুলে দেখি কত পুরনো জিনিস, ওর খেলনা, সমস্ত কিছু আমার শ্বশুরমশাই সব রেখে দিয়েছেন। এক একটা দুপুরবেলায় আমি আলমারিগুলো খুলে খুলে দেখি। এই বইয়ের আলমারিগুলোতে কত স্মৃতি জমে আছে। এক একটা বই খুললে তাতে কত রকমের লেখা থাকে। এই যে যেমন এই বইটা খুলে দেখতে পাওয়া যায় ওর জন্য কি সুন্দর একটা মেসেজ। এরপর আমি সোজা চলে যাই আমার শাশুড়ি মায়ের পার্সোনাল যে আলমারি সেটার দিকে। এবার ওনার সমস্ত শাড়ি গয়না আমি তো পরি, ওগুলো বেশ কিছু আমার কাছে আছে। তবে যেগুলো দেখানোর সেগুলো হচ্ছে এই হাতের কাজগুলো। কি নিখুঁত, তাই না? শুনেছি উনি হাতের কাজ খুব ভালোবাসতেন। তাই বাবা বলেন, এই যদি তোর মা বেঁচে থাকতো দেখতিস তোকে দিয়ে কত হাতের কাজ করাতো। সেই কথা শুনেই একবার এই বাড়ির সিঁড়ি ছাদময় আলপনা দিয়েছিলাম। এর থেকে বেশি কিছু করা যায়নি, কারণ বেশি দিন তো থাকতে পারি না। আর আমরা চলে গেলে এই বাড়ির বেশিরভাগ ঘরই ফাঁকা পড়ে থাকে। বাবা বলেন, তোর সংসার তুই যা খুশি কর। কিন্তু আমি কিছু পাল্টানোর চেষ্টা করিনি। বাড়িটা এভাবেই থাকুক, স্মৃতিগুলোকে ধরে রাখুক।